নমস্কার, আপনারা শুনছেন প্রণমামী জগৎচরণী থেকে। স্বামী বিবেকানন্দ চিরকালই দুঃখ দারিদ্র মানুষদের কথা ভেবেছেন। দুঃখ দরিদ্র শ্রমজীবী মানুষদের কথা ভেবে তার হৃদয় সর্বদা ব্যাকুল হয়ে থাকত। আসুন আজ আপনাদের শোনাই স্বামীজি এই চিরপদদলিত মানুষদের উদ্দেশ্যে বা এদের নিয়ে কি বলেছেন শুনব। তবে প্রণমামী জগৎচরণীতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান অন করে রাখুন, যাতে এরকম ঠাকুরমা স্বামীজি সম্পর্কিত বিভিন্ন তথ্যমূলক ভিডিও সবার আগে পেতে পারেন। আসুন আজ শুরু করি। মানব সমাজ ক্রমান্বয়ে 4টি বর্ণ দ্বারা শাসিত হয়: পুরোহিত অর্থাৎ ব্রাহ্মণ, সৈনিক অর্থাৎ ক্ষত্রিয়, ব্যবসায়ী অর্থাৎ বৈশ্য এবং মজুর অর্থাৎ শূদ্র। প্রত্যেকটি শাসনকালে রাষ্ট্রে দোষ গুণ উভয়ই বর্তমান। সর্বশেষে শূদ্র শাসন যুগের আবির্ভাব হবে। এ যুগের সুবিধা হবে এই যে এ সময়ে শারীরিক সুখ স্বাচ্ছন্দ্যের বিস্তার হবে, কিন্তু অসুবিধা এই যে হয়তো সংস্কৃতির অবনতি ঘটবে। সাধারণত শিক্ষার পরিসর খুব বাড়বে বটে, কিন্তু সমাজে অসাধারণ প্রতিভাশালী ব্যক্তির সংখ্যা ক্রমশই কমে যাবে। প্রথম 3টির পালা শেষ হয়েছে, এবার শেষটির সময়। শূদ্রযুগ আসবেই আসবে, এ কেউ প্রতিরোধ করতে পারবে না। আমি যে একজন সমাজতন্ত্রী তার কারণ এই নয় যে আমি ওই মত সম্পূর্ণ নির্ভুল বলে মনে করি। কেবল নেই মামার চেয়ে কানা মামা ভালো এই হিসাবে অপর কয়টি প্রথায় জগতে চলেছে, পরিশেষে সেগুলির ত্রুটি ধরা পড়েছে। অন্তত আর কিছুর জন্য না হলেও অভিনবত্বের দিক থেকে এটিরও একবার পরীক্ষা হয়ে যাক। একই লোক চিরকাল সুখ বা দুঃখ ভোগ করবে, তার চেয়ে সুখ দুঃখটা যাতে পর্যায়ক্রমে সকলের মধ্যে বিভক্ত হতে পারে সেইটাই ভালো। যাহাদের শারীরিক পরিশ্রমে ব্রাহ্মণের অধিপত্য, ক্ষত্রিয়ের ঐশ্বর্য ও বৈশ্যের ধনধান্য সম্ভব, তাহারা কোথায়? সমাজের যাহারা সর্বাঙ্গ হইয়াও সর্বদেশে সর্বকালে জঘন্য প্রভব হি স বলিয়া অভিহিত, তাহাদের কি বৃত্তান্ত? যাহাদের বিদ্যা লাভেচ্ছারূপ গুরুতর অপরাধে ভারতে জিহ্বাচ্ছেদ, শরীর ভেদাদি দয়াল দণ্ড সকল প্রচারিত ছিল, ভারতের সেই চলমান শ্মশান ভারতেতর দেশের ভারবাহী পশু সে শূদ্রজাতির কী গতি? আহা, দেশের গরিব দুঃখীর জন্য কেউ ভাবে না রে। যারা জাতির মেরুদণ্ড, যাদের পরিশ্রমে অন্ন জন্মাচ্ছে, যে মেথর মুদ্রা ফরাস একদিন কাজ বন্ধ করলে শহরে হাহাকার রব ওঠে। হায়, তাদের সহানুভূতি করে, তাদের সুখে দুঃখে সান্ত্বনা দেয়। দেশে এমন কেউ নেই রে। আমরা এদের অন্ন বস্ত্রের সুবিধা যদি না করতে পারলুম, তবে আর কি হলো? সর্বাঙ্গে রক্ত সঞ্চার না হলে কোনো দেশ কোনো কালে কোথায় উঠেছে দেখেছিস? আর একটা অঙ্গ পড়ে গেলে অন্য অঙ্গ সবল থাকলেও ওই দেহ নিয়ে বড় কোনো কাজ আর হবে না, এ নিশ্চয় জানবি। ভারতেতর দেশের শূদ্রকুল যেন কিঞ্চিৎ বিনিদ্র হইয়াছে, কিন্তু তাহাদের বিদ্যা নাই। আর আছে শূদ্র সাধারণ স্বজাতি দেশ, সংখ্যায় বহু হইলে কি হয়? যে একথা বলে 10 জনে লক্ষ জনের শক্তি সংগ্রহ করে, সে একথা শূদ্রে এখনও বহু দূর। শূদ্র জাতি মাত্রেই এজন্য নৈসর্গিক নিয়মে পরাধীন, কিন্তু আশা আছে। কাল প্রভাবে ব্রাহ্মণাদি বর্ণও শূদ্রের নিম্নাসনে সমানিত হইতেছে এবং শূদ্র জাতীয় উচ্চস্থানে উত্তোলিত হইতেছে। শূদ্রপূর্ণ রোমক দাস ইউরোপ ক্ষত্রবীর্যে পরিপূর্ণ। মহাবল চীন আমাদের সম্মুখেই দ্রুত পদসঞ্চারে শূদ্রত্ব প্রাপ্ত হইতেছে। নগণ্য জাপান
ক্ষুপ তেজে শূদ্রত্ব দূরে ফেলিয়া ক্রমশ উচ্চ বর্ণাধিকার আক্রমণ করিতেছে। আধুনিক গ্রীস ও ইতালির ক্ষত্রতাপতি ও তুরস্ক স্পেনাদির নিম্নাভিমুখ পতনেও এ বিবেচ্য। তথাপি এমন সময় আসিবে, যখন শূদ্রত্ব সহিত শূদ্রের প্রাধান্য হইবে, অর্থাৎ বৈশ্যত্ব ক্ষত্রিয়ত্ব লাভ করিয়া শূদ্রজাতি যে প্রকার বলবীর্য বিকাশ করিতেছে, তাহা নহে। শূদ্র ধর্ম কর্ম সহিত সর্বদেশের শূদ্রেরা সমাজে একাধিপত্য লাভ করিবে, তাহারই পূর্বাভাস ছটা পাশ্চাত্য জগতে ধীরে ধীরে উদিত হইতেছে এবং সকলে তাহার ফলাফল ভাবিয়া ব্যাকুল। সোশ্যালিজম, অ্যানার্কিজম, নাইহিলিজম প্রভৃতি সম্প্রদায় এই বিপ্লবের অগ্রগামী ধ্বজা। আজ অর্ধ শতাব্দী ধরিয়া সমাজ সংস্কারের ধুম উঠিয়াছে। 10 বৎসর যাবৎ ভারতের নানা স্থল বিচরণ করিয়া দেখিলাম, সমাজ সংস্কার সভায় দেশ পরিপূর্ণ, কিন্তু যাহাদের রুধির শোষণের দ্বারা ভদ্রলোক নামে প্রথিত ব্যক্তিরা ভদ্রলোক হইয়াছেন এবং রহিতেছেন, তাহাদের জন্য একটিও সভাও দেখিলাম না। যতদিন ভারতের কোটি কোটি লোক দারিদ্র ও অজ্ঞানান্ধকারে ডুবে রয়েছে, ততদিন তাদের পয়সায় শিক্ষিত, অথচ যারা তাদের দিকে চেয়েও দেখছে না, এমন প্রত্যেক ব্যক্তিকে আমি দেশদ্রোহী মনে করি। যতদিন ভারতের 20 কোটি লোক ক্ষুধার্ত পশুর মতো থাকবে, ততদিন যেসব বড় লোক তাদের পিষে টাকা রোজগার করে জাঁকজমক করে বেড়াচ্ছে, অথচ তাদের জন্য কিছু করছে না, আমি তাদের হতভাগা পামর বলি। যাহারা বলেন, অজ্ঞ বা গরিবদিগকে স্বাধীনতা দিলে, অর্থাৎ তাহাদের শরীর, ধন ইত্যাদিতে তাহাদের পূর্ণ অধিকার দিলে এবং তাহাদের সন্তানদের ধনী উচ্চপদস্থ ব্যক্তিদের সন্তানদের ন্যায় জ্ঞানার্জনের এবং আপনার অবস্থার উন্নতি করিবার সমান সুবিধা হইলে তাহারা উচ্ছৃঙ্খল হইয়া যাইবে, তাহারা কি একথা সমাজের কল্যাণের জন্য বলেন, অথবা স্বার্থে অন্ধ হইয়া বলেন? মুষ্টিমেয় ধনীদের বিলাসের জন্য লক্ষ লক্ষ নরনারী অজ্ঞতার অন্ধকারে ও অভাবের নরকে ডুবিয়া থাকুক। তাহাদের ধন হইলে বা তাহারা বিদ্যা শিখিলে সমাজ উচ্ছৃঙ্খল হইবে। সমাজ কে? লক্ষ লক্ষ তাহারা না, এই তুমি আমি 10 জন বড় জাত। ঠাকুরমা স্বামীজির চরণে প্রণাম জানিয়ে আজ এখানেই শেষ করছি। আমার ভিডিওতে কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে নিজের বাড়ির মেয়ে বা বোন মনে করে ক্ষমা করে দেবেন ও প্রণমামি জগৎজননীর সাথে থাকবেন। ধন্যবাদ।